রাধে রাধে বন্ধুরা, 2024 সালের জ্যৈষ্ঠ মাস কবে থেকে পালন করা হবে, জ্যৈষ্ঠ মাস জুড়ে কী কী ব্রত পালন করা হবে, এর পাশাপাশি আমরা জানব জ্যৈষ্ঠ মাস জুড়ে কী কী কাজ করবেন না এবং কী কী খাওয়া উচিত ও কী কী খাওয়া উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে নিয়ম মেনে পালন করলে সারা বছর সুস্থ থাকা যায় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। বাংলা মাসের মধ্যে সবথেকে বড় মাস হলো জ্যৈষ্ঠ মাস। 32 দিনে মাস হতে চলেছে। 1431 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাস 15ই মে 2024 থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হবে, 15ই জুন জ্যৈষ্ঠ মাস সমাপ্ত হবে। জ্যৈষ্ঠ মাসে একাধিক ব্রত পালন করা হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে যেসব ব্রতগুলো পালিত হতে চলেছে, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী 19শে মে 2024, 7ই জ্যৈষ্ঠ 1431 রবিবার শ্রী শ্রী নৃসিংহ জয়ন্তী ব্রত 21শে মে 2024, 7ই জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার বুদ্ধ পূর্ণিমা পালিত হতে চলেছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন 23শে মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস 2রা জুন 2024, 19শে জ্যৈষ্ঠ 1431 রবিবার। জ্যৈষ্ঠ মাসের একাদশী কৃষ্ণপক্ষের একাদশীও ঈদে পালিত হচ্ছে, অর্থাৎ 2রা জুন 2024 বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431 রবিবার। অপরা একাদশী ব্রত বাস বট সাবিত্রী পূজা, সাবিত্রীর সত্যবান ও ধর্মরাজের পূজা, ফলহারিণী কালিকা পূজা একই দিনে পালিত হচ্ছে। 5ই জুন 2024 বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথি পালন হবে 6ই জুন 2024 বাংলা 23শে জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী 12ই জুন 2024 বাংলার 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার পালিত হতে চলেছে। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে কী কী কাজ করবেন ও কী কী কাজ করবেন না। দেবতাদের পূজার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সময় হলো এই জ্যৈষ্ঠ মাস। এই মাসের অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি খুব বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে শেষ অবধি যতগুলো মঙ্গলবার, সবকটি মঙ্গলবার কুমারী ও সধবা মহিলারা জয় মঙ্গল ব্রত পালন করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে এই সময় ধর্ম কর্ম দানের মাহাত্ম্য স্বীকৃত। স্বাস্থ্য মেনে এই মাসে কিছু কাজ করলে ধনসম্পত্তির মালিক হওয়া যায়, এমনকি গ্রহদোষ দূর করাও সম্ভব। আবার এমন কিছু কাজ আছে যা এই সময় এড়িয়ে যাওয়াটাই ভালো। জ্যৈষ্ঠ মাসে বিষ্ণু পূজা, সূর্য পূজা, বজরঙ্গী পূজা এবং ভগবান শিবের পূজা বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় যে প্রত্যেক মঙ্গলবারে যদি বজরঙ্গীর পূজা করা হয় তাহলে বিশেষ ফল লাভ করা যায়। অন্যদিকে জ্যৈষ্ঠ মাসে সূর্যদেবের পূজা করলেও বিশেষ ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য মহাভারতেও রয়েছে। ধর্মমতে জ্যৈষ্ঠ মাসে একবেলা খাবার খেলে ব্যক্তি ধন ও সম্পত্তির মালিক হন। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়া উচিত, তারপর স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। এই সময় জল দান করা খুবই শুভ, অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তিদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এই মাসে জল অপচয় করা উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সেই ব্যক্তি বরুণ দোষের শিকার হন। ধর্মগ্রন্থ অনুযায়ী জ্যৈষ্ঠ মাস জুড়ে তিল দান করা উচিত। তিল দান করলে বিষ্ণু প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করে। জ্যৈষ্ঠ মাসের অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই এই মাস জুড়ে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা খুবই লাভদায়ক, যেমন মুসুর ডাল, তামার জিনিসপত্র, গুড় দান করা খুবই শুভ। এই দান অনন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাস জুড়ে গোপালের সেবা করা উচিত, মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত। পাশাপাশি নারুগোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত। সারা মাস জুড়ে পশু পক্ষী জীব জন্তুদের জন্য জলের ব্যবস্থা করা উচিত। এই উপায়টি করলে সূর্য দেবতা প্রসন্ন হন এবং কুষ্ঠিতে উপস্থিত গ্রহদোষও দূর হয়। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে জ্যৈষ্ঠ মাসে যে কোনো শনিবার গরিব দুস্থদের ছাতা, অন্ন বা পানীয় জিনিস দান করতে পারেন। সারা মাস জুড়ে ভগবান বিষ্ণু, ভগবান শিব, ভগবান বজরঙ্গী, ভগবান সূর্য পূজা করা উচিত। জ্যৈষ্ঠ মাস জুড়ে শিবের পূজা করার বিধান রয়েছে শাস্ত্রে, তাই নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করতে ভুলবেন না। আর একটি কাজ করা উচিত, যেমন জ্যৈষ্ঠ মাসে ভোরবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী দেবীর ধ্যান করা উচিত, এতে মা প্রসন্ন হন। জ্যৈষ্ঠ মাসে গরমকাল, তাই বেশি বেলা পর্যন্ত ঘুমানো উচিত না।
স্নান না করে দিন যাপন করা উচিত নয়। প্রত্যেক দিন স্নান করা উচিত শীতল জলে। এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাস জুড়ে আমিষ আহার এবং মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়। জ্যৈষ্ঠ মাস জুড়ে নিরামিষ হালকা বাড়ির তৈরি রান্না খাবার চেষ্টা করুন। জ্যৈষ্ঠ মাসে একাধিক ব্রত পালন করা হয়, সেই ব্রতের দিনগুলি নিরামিষ বাড়ির তৈরি রান্না গ্রহণ করবেন। এই দিনগুলিতে আমিষ ভোজন করবেন না। পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া একেবারেই নিষিদ্ধ। আয়ুর্বেদ অনুযায়ী এই মাসে বেগুন খেলে শরীরে নানান ক্ষতি হতে পারে। এই মাসে শরীরে বাত রোগ ও গরম বৃদ্ধি পায়। এই কারণে পুরো মাস জুড়ে বেগুন খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে নিরামিষ হালকা বাড়ির তৈরি ভোজন করা উচিত, কারণ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমকাল। জ্যৈষ্ঠ মাস জুড়ে ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, করলা, কুমড়ো, লাউ, ঝিঙে সব কিছু সবজি খাওয়া উচিত বেগুন বাদে। জ্যৈষ্ঠ মাসে যেসব ফল পাওয়া যায় সেসব ফল খাওয়া উচিত। জ্যৈষ্ঠ মাস জুড়ে নানান রকম পানীয় যেমন আমের শরবত, দইয়ের ঘোল, পাশাপাশি লেবুর শরবত ইত্যাদি জিনিস খাওয়া উচিত। জ্যৈষ্ঠ মাস জুড়ে চা ও কফি কম থেকে কম খাওয়াই উচিত। পরিবর্তিতে লেবুর জল বেশি করে খাওয়া উচিত। জ্যৈষ্ঠ মাসে ভাজাভুজি খাবার, তেলে ভাজা জিনিস, কষে রান্না খাবার এড়িয়ে চলুন। জ্যৈষ্ঠ মাসে পান্তা ভাত, ছাতু, গুড় এবং টক দই বা সাদা দই বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।